এখানে 14টা ওয়াশিং মেশিন কেনার নাম করে ব্লেন্ডার চুরি করতে থাকে। দোকানদার চলে আসে, এসে বলতে থাকে কি লাগবে আপনাদের। তখন সে বলতে থাকে ভাই আমাদের ওয়াশিং মেশিন লাগে। বলে এটার দাম 25,000 টাকা। সে বলে আচ্ছা সমস্যা নাই, এটা প্যাকিং করে দিন আপনি। বলছে আচ্ছা আমি বিল বানিয়ে নিয়ে আসছি, দাঁড়ান আপনারা। আমরা ওয়াশিং মেশিন কেন নিচ্ছি, আমরা তো ব্লেন্ডার নিতে এসেছি। তখন বলতে থাকে আমরা যে ওয়াশিং মেশিন নিচ্ছি এটা 25,000 টাকা, আর আমরা যে ব্লেন্ডার দিচ্ছি ওইটা 50,000 টাকা। ওয়াশিং মেশিনের সাথে ব্লেন্ডারটা ফ্রি পেয়ে যাবে। আচ্ছা দেখো ধরা যেন না পড়ে যায়। দোকানদার চলে এসে বলে এই নিন আপনাদের বিল আর ওয়াশিং মেশিন আমি প্যাকেট করে দিচ্ছি। তখন সে বলতে থাকে না ভাই আমাদের এই ওয়াশিং মেশিনটাই লাগবে। তখন বলতে থাকে না ভাই এটা দেখানোর জন্য ডেমো রয়েছে, আপনাকে নতুনটা দিচ্ছি। তখন সে চোর বলতে থাকে না ভাই আমাদের এইটাই দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে আমি এটাই প্যাক করে দিতে বলছি। তা চলে যেতে সে ইস্ত্রি চুরি করতে থাকে। তখন দোকানের কর্মচারী এসে বলে কোন ওয়াশিং মেশিন নিয়ে যেতে হবে। তখন সে বলে এই যে এটা নিয়ে যেতে হবে ভাইয়া। বলছে আচ্ছা আপনারা সাইড হন আমি এটা নিয়ে যাচ্ছি। তখন সে এটা খোলে, বলে কি ব্যাপার ভাইয়া এটার মধ্যে ইস্ত্রি রয়েছে। তখন সে বলতে থাকে আমরা ইস্ত্রিটাও নিচ্ছি, তাই আমরাই কিনছি তাই ভিতরে রাখছি। বলছে আচ্ছা ঠিক আছে আমি সবগুলো প্যাকেট করে দিচ্ছি। বলতে থাকে আপনারা যেভাবে বলবেন ওইভাবেই হবে। পরে ওয়াশিং মেশিনটা নিয়ে নিচে চলে আসে। তখন বলে আপনারা এখানে দাঁড়ান আমি কার্টন নিয়ে আসি। তারা চলে গেলে তারা দুজন মিলে ইস্ত্রি আর ব্লেন্ডারটা গাড়ির মধ্যে লাভিয়ে নেয়। বলতে থাকে ওয়াশিং মেশিন নামিয়ে দিছো মালিক, সাথে ইস্ত্রি আর ব্লেন্ডারও রেখে দিছি। পাগল হয়ে গেছো, তারাও শুধু ওয়াশিং মেশিন নিছে, তারা ব্লেন্ডার আর ইস্ত্রি কই পেলো? তোমার মাথাটা তো ঠিক নাই দেখছি। ও তারি কার্টন নিয়ে নিচে যখনই যায় যে দেখা যায় তারা ওখানে নাই, শুধু ওয়াশিং মেশিনটা রেখে চলে গেছে। তারি মালিকের কাছে এসে বলে মালিক পুরা শুধু ব্লেন্ডার আর ইস্ত্রি নিয়ে চলে গেছে, ওয়াশিং মেশিন রেখে দিয়েছে ওই দেখেন। মালিক তখন বাইরে এসে দেখেছে সত্যি তারা পালিয়ে গেছে। তখন সে বলতে থাকে খামাখা আমি কর্মচারীর উপর রাগ করলাম। শিল্পের কর্মচারী এক গাড়িতে তেল ভরতে থাকে। তখন পাশে থাকা তার বন্ধুর কাছেও একটা পাইপ দিয়ে দেয় যেন সে তেলটা চুরি করতে পারে। তখন কি করে তার বন্ধুটা তেলের পাইপটা খোলে, তখনই তেল ভরতে থাকে একটা ড্রামের মধ্যে। বলতে থাকে আরে ধরা পড়ে যাবো না তো, পাম্পে ক্যামেরা নেই তো? আরে পাগলা আমি এই পাম্পে 3 বছর ধরে কাজ করি, এখানে কোনো সিসি ক্যামেরা নাই, যে সিসি ক্যামেরা গুলো আছে ওগুলো নষ্ট। এবার দেখে কর্মচারী কথা বলছে। তখন সে বলতে থাকে ও একা একা কার সাথে কথা বলছে, তাই বলে সে বেরোয় দেখতে যায়। চলে আসে তাই বলে তাড়াতাড়ি পাইপ গুলো সরিয়ে ফেলে। থেকে তেল দিচ্ছ এখনো ট্যাঙ্কি ফুল হয় নাই? তখন বলতে থাকে আপনার গাড়ি তো ফুল হয়ে গেছে ট্যাঙ্কি। আচ্ছা ঠিক আছে চেক করছি, তুমি একা একা এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কথা বলবো এই লোকটা এসে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। তখন এসে বলে কি হয়েছে ভাই তোমার সমস্যা কি? আমি 2 দিন আগে এই পেট্রোল গুলা নিয়ে গেছিলাম, আমার তো এখন প্রয়োজন নাই, ওই জন্য আমি ফেরত দিতে আসি। সে বলছে এই পেট্রোল এখন আর সে নেবে না। আমাদের এখানে এরকম কোনো রুলস নাই, কারণ পেট্রোল কখনো ব্যাক নেওয়া যায় না। এই যে জামা কাপড় না যে ব্যাক করে নেবো আমি। কিন্তু বলছে তুমি এটা নিয়ে চলে যাও, এখন এখানে আর ডিস্টার্ব করো না। ইয়াল্লা তখন পেট্রোল চেক করতে চলে যায়। তখন কর্মচারী বলে আমি এখানে 3 বছর ধরে চাকরি করছি, এখানে আমার কোনো প্রমোশন হয়নি, এই জন্যই তো আমি তেল গোড়া চুরি করতেছি। বন্ধু প্রতিদিন এমন কাজ করতে পারলে অল্প দিনে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। তখন গাড়ির ড্রাইভার তখন দেখে চেক করে দেখে তেল এখনো ফুল হয় নাই। তখন বলে 10,000 টাকা বিল হয়েছে। তখন সে বলে 10,000 টাকা কিভাবে, আমার তো তেল এখনো ট্যাঙ্কি ফুল হয় নাই, 1,000 টাকা তেল দিছি ওই দেখেন মিটারে দেখেন আপনি। তখন গাড়ির ড্রাইভার বলে আচ্ছা তোর ম্যানেজার কোথায়, ম্যানেজারকে ডাক দিন। চলে এসে বলে কি হয়েছে সমস্যা কি? তখন সে বলতে থাকে আমি বলছি ভাই এ দেখো এ হলো গা 5,000 টাকা তেল দিচ্ছে, আর এখন বলছে 10,000 টাকা তেল দিচ্ছে, এখানকার সিসি ক্যামেরা গুলো চেক দাও। তখন ম্যানেজার বলতে থাকে সিসি ক্যামেরা তো নষ্ট। চারির বন্ধু চলে আসে, বলে কি ব্যাপার এত তাড়াতাড়ি ডাকলি? তখন বলে আমি ডাকছি তোর বন্ধুকে কাজ থেকে বের করে দিছি, তো বলছিলি সব সিসি ক্যামেরা নষ্ট, তাহলে কিভাবে কি হলো? তাহলে এসে বলে সিসি ক্যামেরা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমার তো কারের ক্যামেরা আছে, ওই ক্যামেরা দিয়ে দেখা গেছে তোরা দুজন চুরি করছিলি।